আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনাদেরকে। ভিডিও তো আপনারা সবাই দেখেন, কয়েক সেকেন্ড দেখে ছেড়ে দেন। তো আজকে ভিডিওটি নিয়ে এসেছি ফুল ফিটিংসের, আর ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, ফুল ভিডিওটি দেখবেন। ভিডিও পুরো না দেখলে কিছু বোঝাই যায় না যে আসলে কাজ কি করা হচ্ছে, কেন দেখানো হচ্ছে, অনেক কিছু বোঝার থাকে। মেন কথা যেটা, এখানে দুটো মল পাইপের লাইন আছে, একটা প্যান একটা কোমোটের, যেটা দিয়ে সাইফনের গোড়াটা ক্লিয়ার করা হচ্ছে সিনিয়াতুড়ি দিয়ে, ওইটা প্যান বসানো। আর এই সাইডে যে টিটা লাগানো ছিল এটা কোমোটের। এখন বিষয়টা হলো, এর সাইডে কোনো দেয়াল নেই, নিচে দিয়ে আমরা একটা প্ল্যান করে খুব সুন্দর করে একটা লাইন তৈরি করেছি। সেই লাইনটা কিভাবে করেছি, কিভাবে সিদ্ধান্ত নিয়ে এটা করা হচ্ছে, তার ফুল ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা জিনিস, আপনারা সবাই ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, কেমন হয়েছে সেটাও বলেন না, কোনো প্রশ্নও রাখেন না, এবং কাউকে শেয়ার করেন না। এত কষ্ট করে ভিডিও করে এডিট করে সেটা আমরা যখন পোস্ট করি, আমাদের নিজেদেরই খারাপ লাগে যে একটা লাইক হয় না, কিছু হয় না। তা যদি কমেন্টে বলতেন যে ভিডিওটি খারাপ হয়েছে বা ভালো হয়েছে, সেগুলো রিভিউ দিলে আমরা বুঝতে পারি আসলে আমাদের কি করা উচিত। যাই হোক, আমরা ছোটখাটো মিস্ত্রি, দামি মিস্ত্রি নই। আশা করি যেটুকু কাজ আমাদের সবসময়ের জন্য পরিষ্কার করার চেষ্টা করি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্টে মতামত দেবেন, জানাবেন কেমন হয়েছে না হয়েছে, আর সবাইকে শেয়ার করে দেখাবেন। তো এখানে 4 ইঞ্চি SWR পাইপ, যেটা আমরা PVC পাইপ বলা হয়, SWR এর সেই পাইপ দিয়ে কাজ করা হচ্ছে এখানে। আপনারা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে যারা দেখছেন, এটাই অনুরোধ করব, কারণ আমাদের ইন্ডিয়াতে এখানে SWR পাইপ, যেটা আপনাদের ওখানে UPVC যে পাইপগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু এখানেও পাওয়া যায়, কিন্তু ওই পাইপের কাজ কম হয়। আর আমাদের এখানে SWR পাইপটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই ভালো। এখানে সুপ্রিমের ম্যাটেরিয়াল, অ্যাস্ট্রল, পাশাপাশি বিভিন্ন আইটেমের পাওয়া যায়। আপনাদের বাংলাদেশ প্রোডাক্টও পাওয়া যায়। তবে মূলত আপনাদের বাংলাদেশ প্রোডাক্ট আমরা ইউজ করি না, কারণ ওই প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। SWR এর যে প্রোডাক্টটা, এখানে অনেক হাই প্রোফাইল প্রোডাক্ট, এখানে খুব ভালো প্রোডাক্ট। এখানে কিন্তু প্রত্যেকটা জয়েন্ট কিন্তু রবার দেয়া থাকে। কোনো UPVC গাম অথবা সলভেন্ট সিমেন্ট, যেটাকে আমরা বলি সলভেন্ট সিমেন্ট যেটা থাকে, সেইটা আমরা ইউজ করি না। এখানে ওয়াশারের মাধ্যমে, কোনো লিকুইড অথবা শ্যাম্পু তেলের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর বলবেন কেমন হয়েছে। ভিডিওটা অনেকটা বড়, আর বড় হওয়ার কারণ হলো এটা বোঝানোর জন্য এতটা লং করা হয়েছে ভিডিওটা। শর্ট ভিডিওগুলো বানালে কি হয়, কিছু বোঝা যায় না, কি কারণে বানানো হয়েছে, কিসের জন্য বানানো হয়েছে, সেগুলো বোঝা যায় না। ওই কারণে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর অনেক কিছু বোঝার আছে, লাইনটা কেমন করেছি, কেমন হচ্ছে, সেগুলোও জানতে পারবেন। এই যে লাইনটা দেখছেন, এটা কিন্তু নিচে দিয়ে কানেকশন করে দুতলার জন্য একটা পয়েন্ট আমরা বাইরে বার করে দিয়েছি, এবং এটাকে এনক্যাপ দিয়ে সিল করে দেয়া। আর এখানকার যে পাইপটা দেখছেন, সেটা দিয়ে লেখা দিয়ে বরাবর চলে গেছে কানেকশন করে। আমরা চাইলে কোমোটের যে লাইনটা আছে ওই সাইডের দিক থেকে আমরা প্যান করে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে 45 অ্যাঙ্গেল দিয়ে 90 ডিগ্রি ব্যান দিয়ে এখানে কিন্তু আমরা ঘুরিয়ে দিয়েছি, যাতে মলটা দ্রুত ক্লিয়ার। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের মিস্ত্রি ভাইদের জন্য, যে লেভেলটা কিন্তু
ঠিকঠাক রাখতে হবে, নইলে মল কিন্তু ক্লিয়ার হতে সমস্যা হবে। এখানে দুটো কানেকশন যেহেতু একটা পাইপ দিয়ে, অবশ্যই এখানে যে টিটা দেওয়া আছে টির এখানে কিন্তু 45 দেওয়ার অবশ্যই দরকার ছিল, কিন্তু ওখানে জায়গা নেই, মানে চেম্বারটা অনেকটা ডাউন, ওই কারণে এখানে আমরা চিন্তা করলাম এই চেম্বারের সাইড দিয়ে যদি আমরা ছিদ্র করে ঢুকাই পাইপটা, তো অনেকটা নিচে নেমে গেলে চেম্বারটা অনেকটা খালি থেকে যাবে। সেরকম সিদ্ধান্ত করে চেম্বারের উপর দিয়ে লাইনটা ঢোকানো হয়েছে। প্রত্যেকটা পাইপ কিন্তু SW সুপ্রিমের পাইপ দিয়ে 110 mm পাইপ দিয়ে কাজ করা হচ্ছে। তো কাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু ফুল ফিডিং করা হয়েছে, এবং যে ভিতরে বাথরুমের যে ছাদের নিচে ভিতরে যেহেতু এখানে দেয়াল নেই, ওই কারণে আমরা কিন্তু একটা GI পাইপ দিয়ে সাপোর্টও দিয়েছি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। মেন জায়গায় সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কোনো ভয় নাই। এমনকি এই পাইপের উপরে আমরা উঠে নিজেরাই চার্নিং করে প্রেসার দিয়ে চেক করেছি যদি কোনো সমস্যা থাকে কিনা, কোনো সমস্যা নেই। আর দুই মাথায় দুটো আমরা ডোর ব্যান্ড ইউজ করেছি, এই কারণে যেহেতু এটা অনেকটা লং আসছে, যদি কোনো রকম সমস্যা হয়, জাম হয়, সে কিন্তু ক্লিয়ার করার ব্যবস্থা আমরা রেখে দিয়েছি। আর অবশ্যই প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে ডোর দিলে আমাদের সুবিধা হয়, সুবিধা অনুযায়ী, বাড়ির প্যাসেজ অনুযায়ী, বাড়ির জায়গা অনুযায়ী, পজিশন যেমন যেখানে যেমন থাকবে সেই অনুযায়ী ডোর ইউজ করা অনেক উত্তম। দেখতেই পাচ্ছেন এটা সুপ্রিমের পাইপ আছে এবং 110 mm পাইপ। এই দুটা এখানে রাখা হয়েছে, আগেই দেখিয়েছি ওই পাশে একটা কিন্তু মলের জন্য দুতলার লাইন রাখা হয়েছে, এটাও কিন্তু গ্যাস পাইপ হবে এই লাইন থেকে, এবং দুতলার কানেকশনও এর সাথে জোড়া যেতে পারে। দুটো অপশন এখানে রাখা হয়েছে। নিচে কিন্তু আমরা GI পাইপ দিয়ে পাইপগুলো সাপোর্ট দেওয়ার পরেও আমরা কিন্তু এখানে PVC SWR কিলাম ইউজ করছি, সেটা SS স্ক্রু দ্বারা। আপনারা চাইলে SS স্ক্রুটা লংও দিতে পারেন। আর অবশ্যই বলবো কাজগুলো প্লাস্টারের উপরে করা উচিত, যেহেতু এখানে প্লাস্টারের আগে আমরা করেছি, কারণ এখানে পাঠিয়ে বলছে যে আমার এই কাজটা আগে প্রয়োজন, সেই জন্য এখানে প্লাস্টার আগে করা হচ্ছে। আর SS স্ক্রুগুলো আপনারা চাইলে 35-10 স্ক্রু 2 ইঞ্চি সেগুলো ব্যবহার করতে পারেন, এবং প্যাটার্ন ব্রেক আছে এখানে, প্যাটার্ন ব্রেক ব্যবহার করতে পারেন। এসএসটা আমার মতো এসএসটা ব্যবহার করা অনেকটাই ভালো, কারণ এতে জং আসে না, এই কারণে আমি বললাম এসএসটা ব্যবহার করতে। আশা করি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তী ভিডিও আরো ভালো আনার চেষ্টা করব। তবে মল পাইপের ক্ষেত্রে মল পাইপ টানার আগে, কোমরের লাইন, প্যানেল লাইন টানার আগে আপনাদেরকে দেখে নেওয়া উচিত। এই যে পাইপটা আমরা এখানে মানে বালি সিমেন্ট দিয়ে আটকাচ্ছি, এটা মূলত চেম্বার, মানে এটা থার্ড চেম্বার আউটলেটটা এখানে জাম করা হয়নি। মিস্ত্রি এখানে একটা ভুল করেছে, এখানে যে ছিদ্রটা লেগেছে থার্ড চেম্বারে মলটা ঢোকানোর জন্য রেখেছিল, কিন্তু আমরা ওখানে তো দিতে পারি না, কারণ ফার্স্ট চেম্বারে মল থাকে, ওই কারণে। তাই আমরা পাইপটা এখানে জাম করে দিচ্ছি। লাইনটা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটি কেমন হয়েছে কাজটা। এখানে গ্যাস পাইপ তুলেছি, ভবিষ্যতে মনে করলে দুতলা হলে ওই গ্যাস পাইপের সাথে ওটা মল পাইপ কানেকশন করতে পারে। এবং প্রথমে যেটা দেখিয়েছি এই সাইডটা, এই সাইডে যে একটা লাইন আমরা বাইরে বার করে দিয়েছি, এটাও কিন্তু মল পাইপ দেওয়া যেতে পারে। তো ভিডিওটি পুরোটা দেখানোর জন্য অনেকটা লং হয়েছে ভিডিওটি, বুঝতেই পারছি দেখতে অনেক সমস্যা হতে পারে। তারপরেও অনেক সময় আপনারা বাড়ি বানানোর সময় পাইপের কাজ, প্লাস্টারের কাজ, যে কোনো কাজের পরামর্শ যার তার কাছে নিয়ে থাকেন। আর ভিডিওটি আমরা এই কারণে বানাই
যে পরামর্শ নেওয়ার আগে ভিডিওগুলো দেখলে আপনাদের কিছু অভিজ্ঞ অর্জন করতে পারবেন। এই কারণে মানে মিস্ত্রির ডিসিশন একরকম দেয়, সব মিস্ত্রি খারাপ নয়, কিন্তু মিস্ত্রিরা সবসময় চায় ভালো মাল দিয়ে কাজ করার জন্য, কাজটা ফিনিশিং হয়, ভালো দেখায় এবং কাজটা দীর্ঘ লাস্টিং হয়। এই কারণে ভালো মাল দিয়ে কাজ করা অবশ্যই দরকার। আমাদের এখানে যেহেতু SW এর কাজটা বেশি হয়, সুপ্রিমের মালের কাজটা বেশি হয়, এর পাশাপাশি অন্যান্য কোম্পানি আছে, বিড়লা আছে, বাংলাদেশ প্রোডাক্ট, শাহিন আছে, আশীর্বাদ আছে, আরও অনেক কোম্পানি আছে। এর পাশাপাশি কিছু কিছু কোম্পানির মাল ভালো, যেমন অ্যাস্ট্রল 1 নম্বর 2 নম্বর, সুপ্রিমে আছে। আপনারা চাইলে ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করাতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কনসিলের যে কোনো কাজ অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল দিয়ে কাজ করাবেন। আউটসাইডে যদি কোনো কমা মাল কাজ হয় সেটা কোনো সমস্যা নয়, কারণ ওটা যখন তখন 2-5 বছর 7 বছর অন্তর সেটা রিপেয়ার করা যায়, কিন্তু কনসিলের ক্ষেত্রে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ সেখানে টাইলস পাথর হয়ে যায়, সব কিছু হয়ে যায়, ভাঙাভাঙি করা যায় না। যদি কোনো রকমের বাই চান্স কোনো জয়েন্ট থেকে লিকেজ বার হয়, অনেক রকম সমস্যা আছে। আর কনসিলের কাজ করা